ঢাকায় ঈদ করে দীর্ঘ 5 মাস পর ফরিদপুরে যাচ্ছি। ওয়াসি তো অনেক খুশি, ওর খুশিতে আমার খুশিগুলা আরও দ্বিগুণ হয়ে যায়। সকালে উঠেই কিছু লাড্ডু বানিয়ে নিলাম বাসায় নেওয়ার জন্য। আর ওয়াসির ফুপিকে বলেছিলাম দুটো কেক বানিয়ে দিতে, ও কেক বানিয়ে দিয়েছে। আর এখন ওয়াসির কেক খাওয়ানো শেষ হলেই বের হয়ে যাব। আমি একদমই সিম্পলভাবে বের হচ্ছি, কারণ বাহিরে অনেক গরম। ঈদের ড্রেস তো পরা পসিবলই না। ভেবেছিলাম এক, কিন্তু হয়েছে আর এক। ভেবেছিলাম বাহিরে একদম ফাঁকা, যেতে খুব একটা টাইম লাগবে না, কিন্তু অনেক টাইম লেগেছে, অনেক। আমি ভেবেছিলাম আমি বোধহয় ঢাকায় আছি, বাকি ফরিদপুরের মানুষজন সবাই চলে গেছে। কিন্তু না, যে দেখলাম এত পরিমাণে এখনো মানুষজন আছে যারা ঈদের পরে বাড়িতে যাচ্ছে। একরকম বাসের টিকিট পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। আমি দীর্ঘ 3 ঘন্টা বসে থেকে তারপর একটা টিকিট পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, তারপরেও পেয়েছি। ভেবেছিলাম একদম ফাঁকা আসবো, বাসে হয়তো খুব একটা যাত্রী থাকবে না, ভিড়ভাট্টা কম থাকবে, খুব সুন্দরভাবে যেতে পারবো। বাট না, গরমে যতটা রিল্যাক্সে আসতে চেয়েছিলাম ঠিক ততটা রিল্যাক্সে আসতে পারিনি। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে আসছি সেফলি বাসায় পৌঁছাইছি, এটাই আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। অনেক দিন পর আম্মুকে পেয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরেছিলাম। আবার হয়েছিল আরেক কাহিনী। সারাদিন ওরা অনেক টেনশন করছে, আমি ফোনটা অফ করে ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যে কিছু সময়। সবাই অনেক বেশি টেনশন করছে যে কি হলো, কোনো সমস্যা হলো কি না বা কি। অনেক টেনশন করতে করতে হঠাৎ যখন ফোন আমি অন করছি, আম্মু আপু তো অনেক চিল্লাচিল্লি, কেন ফোনটা অফ করে ঘুমোলাম। তো যাই হোক, আম্মুর জন্য যে কেক নিয়ে আসছিলাম আম্মু সেটাই বসে খাচ্ছিল, আর আমি ফ্রেশ হয়ে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আর মেনুতে ছিল গরুর কালা ভুনা, আরও কি কি ছিল সেগুলো আর খাইনি। তো এখন হচ্ছে ঘুমোতে চলে যাব, অনেক টায়ার্ড। তো আজকের মতো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা।